আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইটস এমডি রহমাস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা পরীক্ষাটা এখনো হয়নি, তাই তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের সৃজনশীলের উপর অনেক ক্লাস হয়ে গিয়েছে। এখন এমসিকিউতে যদি তোমরা ভালো করতে পারো তাহলে তোমাদের রেজাল্টটা খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এমসিকিউর উপরে বহু নির্বাচনের উপরে দুইটা মডেল টেস্ট নিয়ে ভিডিও আকারে আজকে তোমাদের সামনে এসেছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। চলো আমরা মডেল টেস্টের ভিতরে চলে যাই। প্রথম মডেল টেস্টটা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং অধ্যায় 3 থেকে কিছু প্রশ্ন নেওয়া হয়েছে। চলো, প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো, নামাজ থেকে কিসের মাধ্যমে বের হতে হয়? সঠিক উত্তর হবে সালামের মাধ্যমে। 2 নাম্বার, নামাজের নিষিদ্ধ সময় কয়টি? উত্তর হবে 3টি। 3 নাম্বার, সালাতের ভিতরে ফরজ কাজগুলোকে কি বলা হয়? আরকান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ধ্যানমগ্ন থাকতেন? উত্তর হবে হেরা গুহায়। 5 নাম্বার যে প্রশ্নটা আসছে সেটা হলো, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে জানতে পারবো আল্লাহ তাআলার পরিচয়, নানা রকম বিধিবিধান, আইন কানুন, মানব সৃষ্টির অবস্থা। উত্তর হবে সবগুলোই। ঘ নাম্বার 1, 2, 3। 6 নাম্বার, মানুষের প্রকাশ্য দুশমন কে? প্রতিবেশী, জিন, শয়তান না চোর ডাকাত? উত্তর হবে শয়তান। শয়তান হলো আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য দুশমন। 7 নাম্বার প্রশ্নটা, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা সালামের ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? উত্তর হবে ওয়াজিব। ক নাম্বার। 8 নাম্বার প্রশ্নটা হলো, নিচের অনুচ্ছেদটি পড়ে 8 এবং 9 প্রশ্নের উত্তর দিতে হবে। এটা 3য় অধ্যায়ের। যে স্কুলে সাধারণত 3য় অধ্যায় পড়ানো হয়নি তারা এটা অ্যাভয়েড করে যাবে ইনশাল্লাহ। অনুচ্ছেদটা আমরা একটু পড়ি চলো। রিফাত একদা নামাজে কোরআনের সূরা ইখলাস তেলাওয়াতের সময় কুল এর স্থলে কুল তেলাওয়াত করলো। অর্থাৎ এখানে বড় কফ আর এখানে কাফ। তার ভাই রিয়াজ তাকে বলল, তাজবিদ অনুযায়ী কোরআন পড়া আবশ্যক। 8 নম্বর প্রশ্ন, রিফাতের কোরআন তেলাওয়াতে সালাতের কোন বিধানটি লঙ্ঘন করা হয়েছে? ফরজ। কোন বিধানটি? ফরজ। অর্থাৎ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা ফরজ। এই ফরজ বিধানটায় সে কি করেছে? মানে না, এখানে করেছে ওয়াজিব লঙ্ঘন করেছে। অর্থাৎ তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা ওয়াজিব, সেই ওয়াজিব তাজবিদকে সে লঙ্ঘন করেছে, তার মানে সে ওয়াজিব লঙ্ঘন করেছে। 9 নম্বর প্রশ্নটা উদ্দীপক আলোকেই, রিফাতের এইরূপ তেলাওয়াতের কারণে আল কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাবে। সালাত পূর্ণাঙ্গ হবে? হবে না। সালাত পূর্ণাঙ্গ হবে না, সওয়াবের পরিবর্তে গুনাহ হয় হবে। তাহলে উত্তর হবে 1 এবং 3। অর্থাৎ কত নম্বরে আছে? খ নম্বরে। সঠিক উত্তর খ। 10 নাম্বার, আল কোরআনের সর্বপ্রথম সূরা কোনটি? সূরা আল ফাতিহা। উত্তর হবে খ, সূরা আল ফাতিহা। 11 নাম্বার প্রশ্ন, ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে বলে? কি বলে? আকাইদ বলে। সঠিক উত্তর ক, আকাইদ। 12 নাম্বার, তাইয়্যিবা শব্দের অর্থ কি? তাইয়্যিবা শব্দের অর্থ পবিত্র। উত্তর হলো খ, কালিমা তাইয়্যিবা অর্থ পবিত্র বাক্য। পবিত্রতা অর্জনের মাধ্যম হলো ওযু করা, গোসল করা, তায়াম্মুম করা, উপরের সবগুলো। উত্তর হবে উপরের সবগুলো। তোমরা ঠিক যেভাবে এখানে বল করা আছে, ওএমআর শিটে অর্থাৎ উত্তরপত্রে তোমরা এরকম কালো বল পয়েন্ট কলম দ্বারা উত্তর করবে। সেক্ষেত্রে তোমরা অলিম্পিক এই ম্যাটাডোর অল টাইম একটা কলম আছে, এই কলমটা দিয়ে তোমরা উত্তর করতে পারো। এই কলমটা খুব দ্রুত কালি আসে, তাহলে তোমরা দ্রুত সময়ের মধ্যে এমসিকিউর উত্তর বোল্ড করতে পারবে, কালি দিয়ে বরট করতে পারবে। 14 নম্বরে যাই। পরকালীন জীবনে প্রথম ধাপ কোনটি? কবর। সঠিক উত্তর হবে কবর। খ নাম্বার। বল করবে খ নাম্বার। 15 নাম্বার, পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত। ঘ নাম্বার উত্তর হবে
16 নাম্বার, নৈতিকতা বলতে বোঝায় কর্মে উত্তম রীতিনীতির অনুশীলন করা, পড়ালেখায় মনোযোগী হওয়া, খারাপ বিষয়সমূহ পরিত্যাগ করা। এখানে জলাফলাটা আসেনি কোনো একটা কারণে, তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 ও 3, 1 ও 3। তারপরে আমরা যাব নিচের অনুচ্ছেদের আলোকে 17, 18, 19 নং প্রশ্নের উত্তর। অনুচ্ছেদটা একটু আমরা পড়ে নিই, চলো। আসিফ ও আনিস একই বিদ্যালয়ে পড়ে। আসিফ বলল, মানুষের সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূলের প্রয়োজন নাই, অর্থাৎ নবী রাসূলের দরকার নাই বলছে আর কি। আনিস বলল, নবী রাসূলগণই আমাদেরকে আল্লাহ ও রাসূলের পরিচয় জানিয়েছেন। তাহলে একজন কি করতেছে, রিসালাতকে অবিশ্বাস করতেছেন, আর আনিস রিসালাতটাকে বিশ্বাস করছেন। চলো আমরা প্রশ্নে কি পাই দেখি। আসিফের মধ্যে কোন বিশ্বাসের অভাব রয়েছে? ওই যে বলেছিলাম রিসালাতের বিশ্বাস। উত্তর হবে গ। 18 নাম্বার, আসিফের বক্তব্যে তার কি নষ্ট হবে? ঈমান নষ্ট হবে। এরপরে 19 নাম্বার প্রশ্নের উত্তর, আনিসের বক্তব্যে প্রকাশ পেয়েছে সে একজন মুমিন, সে একজন মুসলিম। সে একজন মুমিন এবং মুসলিম, আবেদ নয়, আবেদ নাও হতে পারে, সেই জন্য আমরা ওটাকে উত্তর হিসেবে নিব না। 1 ও 2 উত্তর, সঠিক উত্তর ক নাম্বার। এরপরে যাও 20 নাম্বার প্রশ্নের উত্তরে, বেহেশতের চাবি কোনটি? এটা তোমরা সবাই জানো, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, সালাত। 21 নাম্বার, আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করাকে বলা হয় ইবাদত, গ নাম্বার সঠিক উত্তর। চলো 22 নাম্বার, তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ 3টি। 1 নাম্বারে নিয়ত করা, 2 নাম্বারে মুখমণ্ডল মাসাহ করা, 3 নাম্বার উভয় হাত কনুই সহ মাসাহ করা। এই 3টা হলো তায়াম্মুমের ফরজ, সঠিক উত্তর ক, 3টি। 22 নাম্বার, সাবিত মুরগি জবেহ করার সময় তার শরীরে রক্ত লেগে যায়, এটা কোন প্রকারের নাজাসাত? রক্ত হলো অপবিত্র, তার অন্যতম একটি মাধ্যম, এটাকে স্পষ্টত দেখা যায়, ছোঁয়া যায়, হ্যাঁ, এটা হলো নাজাসাতে হাকিকি, ক নাম্বার সঠিক উত্তর। 24 নাম্বারে, গোসলের প্রথম ফরজ কয়টি? গোসলের 3টি ফরজ। 1 নাম্বারে গড়গড়ার সহিত কুলি করা, 2 নাম্বারে 1 নাম্বারে গড়গড়ার সহিত কুলি করা। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার, গড়গড়ার সহিত কুলি করা। এরপরে যাও, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 3টি। গোসলের ফরজ 3টি। 26 নাম্বার, আল্লাহর নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত বা নামাজ। দেখি সঠিক উত্তর কোনটা? হ্যাঁ, নামাজ। 27 নাম্বার, মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কোনটি? মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ, সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত আয়াত নাম্বার 45-এ আল্লাহ বলেন মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ। আব্দুল নিয়মিত নামাজ আদায় করে, এটা কোন প্রকার ইবাদত? ওই যে ইবাদত 3 প্রকার জেনেছিলে তোমরা, ইবাদতে বাদানি, ইবাদতে মালি, ইবাদতে বাদানি ও মালি। ইবাদত নামাজ হলো ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত। তাহলে এটা কোন জায়গায় আছে? ঘ নাম্বারে আছে, সঠিক উত্তর ঘ, ইবাদতে বাদানি। 29 নাম্বারে রয়েছে, সালাতের প্রত্যেক রাকাতে কোন সূরা পড়তে হয়? সালাত ফরজ হোক আর সুন্নাত হোক আর ওয়াজিব হোক, নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, আর এটা ওয়াজিব, সূরা ফাতিহা, খ নাম্বার উত্তর। এরপরে 30 নাম্বার প্রশ্নের উত্তর হলো, প্রশ্ন হলো কোন সালাতে দোয়া কুনুত পড়তে হয়? অর্থাৎ বেতরের নামাজে, বেতরের সালাতে দোয়া কুনুত পড়তে হয়। সঠিক উত্তর হলো ঘ নাম্বার। জানাজার সালাতে নয়, ঈদের সালাতে নয়, জুমার সালাতে নয়, বিতরের সালাতে দোয়া কুনুত পড়তে হয়। প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার মডেল টেস্ট 30টা প্রশ্ন চলে গেল।
চলো এবার আমরা যাব 2 নাম্বার মডেল টেস্ট। যেই সমস্ত স্কুলের সিলেবাসে প্রথম 2টা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে তাদের জন্য মডেল টেস্ট 2টা ইম্পর্টেন্ট। চলো, হয়তোবা কিছু প্রশ্ন সাদৃশ্য বা সিমিলার চলেও আসতে পারে এখানে। চলো, দ্বিতীয় মডেল টেস্টের প্রথম প্রশ্নটা হলো, ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে কি বলে? উত্তর, আকাইদ। তোমরা ইতিপূর্বে জেনেছ। 2 নাম্বার প্রশ্ন হলো, কালিমা তাইয়েবা শব্দের অর্থ কি? তাহলে আমরা কালিমার অর্থ আগেরটায় জেনেছি, এটায় কালিমা তাইয়েবা শব্দের অর্থ হলো পবিত্র বাক্য। 3 নাম্বার প্রশ্ন, পবিত্রতা অর্জনের মাধ্যম নয় কোনটি? অর্থাৎ পবিত্রতা অর্জনের মাধ্যম 3টি, এখানে নয় কোনটি? অজু করা, গোসল করা, তায়াম্মুম করা, 3টাই পবিত্রতা অর্জনের মাধ্যম। আর একটা আছে আজান দেওয়া, এটা নয়। এটা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু ভুল করো, আমরাও স্টুডেন্ট লাইফে ভুল করেছি। আমরা মনে করছি এই 9 শব্দটা না দেখেই আমরা উত্তর দেওয়া শুরু করে দিয়েছি, কিন্তু এই 9 শব্দটা পুরা প্রশ্নটা এই ধরনের ভালো করে পড়ে তারপরে আনসার করতে হবে। 4 নাম্বার, পরকালীন জীবনের প্রথম ধাপ কোনটি? পরকালীন জীবনের প্রথম ধাপ হলো কবর, অর্থাৎ মৃত্যুর পরে মানুষকে যেই জায়গাটায় সর্বপ্রথম আখিরাত হিসেবে ধরা হয় সেটা হলো কবরের জীবন। সঠিক উত্তর খ, কবর। 5 নাম্বার প্রশ্নটা হলো, পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত। এটা একবার আমরা পেয়েছি পূর্বের মডেলে। 6 নাম্বার, নিচের অনুচ্ছেদটি পড়ে 6, 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নটাও পূর্বের মডেলে গিয়েছে। আসিফের মধ্যে কোন বিশ্বাসের অভাব রয়েছে? রিসালাতের। আসিফের বক্তব্যে ঈমান নষ্ট হয়েছে। 8 নাম্বার হলো, আনিসের বক্তব্যে প্রকাশ পেয়েছে সে মুমিন মুসলিম। বেহেশতের চাবি কোনটি? নামাজ বা সালাত। আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করাকে ইবাদত বলে। এরপরে যাও, তায়াম্মুমের ফরজ কোনটি? সমস্ত শরীর ধোয়া, গড়গড়া করে কুলি করা, মুখমণ্ডল ধৌত করা না নিয়ত করা? ওই যে তায়াম্মুমের ফরজ হলো এখানে নিয়ত করা 11 নম্বরে। 12 নাম্বার, সাবিত গরু জবেহ করার সময় তার শরীরে রক্ত লেগে যায়, ওখানে ছিল মুরগি জবেহ, এখানে গরু জবেহ, এটা নাজাসাতে হাকিকি। 13 নাম্বার, অজুর প্রথম ফরজ কোনটি? অজুর ফরজ 4টি। অজুর ফরজ 4টি। প্রথম ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা। গ নাম্বার সঠিক উত্তর। 14 নাম্বারে, সালাতের ফরজ কয়টি? সালাতের মোট ফরজ হলো আহকাম 60টি, আরকান 6টি। এই 13টি হলো সালাতের ফরজ কাজ। এরপরে যাও, আল্লাহর নিকট বান্দার আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। 16 নাম্বার, ইসলামের দ্বিতীয় রকন কোনটি? ইসলামের রকন 5টি, ঈমান, সালাত, সাওম, হজ, যাকাত। দ্বিতীয় হলো নামাজ, এই যে সালাত। 17 নাম্বার, আব্দুল নিয়মিত যাকাত আদায় করে, এটা কোন প্রকারের ইবাদত? ওখানে ছিল সালাত আদায় করে, এখানে হলো যাকাত। যাকাত যেহেতু টাকা পয়সার মাধ্যমে দিতে হয়, অর্থের মাধ্যমে দিতে হয়, অর্থের দ্বারা দিতে হয়, তাহলে এটা হলো আর্থিক ইবাদত, অর্থাৎ ইবাদতে মালি। সঠিক উত্তর কোনটা? ইবাদতে মালি। 18 নম্বর প্রশ্নে যাব এবার। সালাত ভঙ্গের কারণ কয়টি? যে সমস্ত কারণে সালাত ভঙ্গ হয়ে যায় তোমাদের পাঠ্যপুস্তকে এইরকম কারণ আছে 21টি। কয়টি? 21টি। সঠিক উত্তর হবে ঘ নাম্বার 21টি। চলো প্রিয় শিক্ষার্থীরা, 19 নাম্বার, মুজমাল শব্দের অর্থ কি? ইমানে মুজমাল আছে না, সেই মুজমাল থেকে। মুজমাল শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত। মুজমাল শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত। সঠিক উত্তর ঘ, সংক্ষিপ্ত। 20 নাম্বার, নামাজ থেকে কিসের মাধ্যমে বের হতে হয়? সালামের মাধ্যমে, এটা প্রথম মডেলে গিয়েছে। 21 নাম্বার, ঈদের সালাতে অতিরিক্ত কয়টি তাকবীর বলতে হয়? তোমরা ইতিপূর্বে ঈদুল আজহার নামাজ কয়েকদিন আগেই পড়েছ, গত মাসের 7 তারিখে ঈদুল আজহা গিয়েছে, সেখানে তোমরা খেয়াল করেছ ঈদের নামাজে আমরা অতিরিক্ত 6টা তাকবীর পড়েছি। কয়টা? 6টা অতিরিক্ত তাকবীর বলেছি। 22 নাম্বার,
সালাতের বাহিরে ফরজ কাজগুলোকে বলে সালাতের আহকাম। কে বলা হয়? আহকাম। হুকমুশাইয়ে খারিজুশাইয়ে, শর্তুশাইয়ে খারিজুশাইয়ে। কোনো কিছুর শর্তটা থাকে বাহিরে, হুকুমটা থাকে বাহিরে। এরপরে যাও 23 নম্বর প্রশ্ন। হাসর অর্থ কি? হাসর আরবি শব্দ, এর অর্থ হলো সকাল বিকাল সমাবেশ পরকাল, এর অর্থ হলো সমাবেশ। হাসর শব্দের অর্থ কি? গ নাম্বার, সমাবেশ। ইবাদতের মাধ্যমে প্রকাশ পায় আল্লাহ তাআলার আনুগত্য, দাসত্ব করা, মানুষকে খুশি করা। না, 1 আর 2 উত্তর। মানুষকে খুশি করা নাও হতে পারে ইবাদতের মাধ্যমে। সঠিক উত্তর হবে ক, 1 ও 2। 25 নম্বর প্রশ্ন। উদ্দীপকের আলোকে রিফাত একদা সিফাতকে বলল, পৃথিবীতে এক শ্রেণীর লোক ছিল যারা মানব জাতির মহান শিক্ষক, তারা ছিল মাসুম। উদ্দীপকে রিফাত কাদেরকে বুঝিয়েছেন বলেন তো? সঠিক উত্তর হবে নবী রাসূলদেরকে বুঝিয়েছেন। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ। আল্লাহ তাআলা মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য তাদেরকে প্রেরণ করেছিলেন। 26 নম্বর। রিফাতের এইরূপ বিশ্বাসের কারণে ঈমান মজবুত হবে, সত্য দিনের উপরে অটল থাকবে, সওয়াবের আশা করবে। সওয়াবের আশা করবে না সে, ঈমানের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। সেক্ষেত্রে সওয়াবের আশা সে করতে পারবে না। আল্লাহ চাই তাকে সওয়াব দিলে দিতেও পারে, নাও দিতে পারে। আশা ছাড়াই সে ঈমান আনবে। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 2। 27 নম্বর প্রশ্নটা হলো, ইসলামী আকিদায় তাওহীদের পরই কার স্থান? ইসলামী আকিদার, ইসলাম শিক্ষার মূল সমস্ত বিষয় 3টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। একটা হলো তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাহলে তাওহীদের পরেই রিসালাতের স্থান। কার স্থান? রিসালাতের। 28 নম্বর। তায়াম্মুম শব্দের অর্থ কি? তায়াম্মুম শব্দের অর্থ হলো ইচ্ছা করা। তায়াম্মুম শব্দের অর্থ ইচ্ছা করা, বিরত থাকা নয়, মাসাহ করা নয়, দোয়া করা নয়, ইচ্ছা করা। সঠিক উত্তর হবে গ। 29 নম্বর। নামাজে মোট কতটি ওয়াজিব রয়েছে? তোমরা জানো ফরজ হলো 13টি, ওয়াজিব হলো 14টি। তাহলে নামাজে ওয়াজিব হলো 14টি। 30 নম্বর হলো, চলো প্রশ্নটা দেখি। নৈতিকতা বলতে বোঝায় কর্মে উত্তম রীতিনীতির অনুশীলন করা, পড়ালেখায় মনোযোগী হওয়া। 1 আর 3 সঠিক উত্তর। সঠিক উত্তর হলো 1 আর 3। এটাও মডেল 1-এ ছিল সম্ভবত প্রশ্নটা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এমসিকিউ পরীক্ষা এভাবে উত্তর করবে। সেক্ষেত্রে এমসিকিউতে ভালো করার জন্য একটানে উত্তর করবে না তোমরা। যেটা উত্তর সঠিকভাবে, নির্ভুলভাবে, নিশ্চিতভাবে পারো সেই উত্তরগুলো আগে করবে। আর যেগুলো পারো না, যেগুলি একটু তোমার কাছে একটু টাফ মনে হয়, কঠিন মনে হয়, সেটা দ্বিতীয়বারে রিচেক দিয়ে উত্তরগুলো আবার দেওয়ার চেষ্টা করবে। তাহলে ইনশাল্লাহ তোমরা উদ্দীপক এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষায় তোমরা ভালো করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ হলো পরীক্ষার বিষয়গুলো সিলেবাস অনুযায়ী উত্তম রূপে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করো, তাহলেই তোমরা ভালো করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে। আরও ভিডিওটা তোমার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে যারা তোমার সাথেই লেখাপড়া করে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।